তো গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে যেহেতু আমার স্কুল ছুটি, ওই জন্য আজকে আমি চ্যবনপ্রাশ খাচ্ছি আর দেরি করে উঠেছি। চলো কি করি না করি সব তোমাদের সাথে দেখাবো এবং শেয়ার করব। আজকে স্যাটারডে। আজকে সোনামা স্যাটারডে বলে লেট করে উঠেছে। ও এখন খাচ্ছে হচ্ছে চ্যবনপ্রাশ খাওয়া দিয়ে দিনটা শুরু করেছে। আর আমিও এখানে দেখো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার বলে উঠতে ইচ্ছে যাচ্ছে না, যদিও খুব দেরি করে উঠিনি, এখন 7:45 বেজেছে সবে। আর মানে কি বলবো, রোজ সকালে উঠে উঠে ঘুমটা ঠিক সকালে ভেঙেই যায়। আমি এখানে নিয়ে চলে এসেছি চা, আর সোনামা খাচ্ছে চ্যবনপ্রাশ। তারপরে দেখো ও আজকে ব্রেকফাস্ট করবো, ওর করে কাজকর্ম তো অনেকই আছে, উইকেন্ড বলে তো আর ছুটি নেই। উইকেন্ডে কাজ আমাদের মনে হয় একটু বেশিই থাকে অন্যান্য দিনের তুলনায়। তো ওকে আগে দিয়ে দিয়েছি চ্যবনপ্রাশ, তারপর ওটা খাওয়া শেষ হলে ও খাবে আমান্ডার ডেটস। আর আমি এখানে একটুখানি ভালো করে কফি বানিয়ে নিয়ে এসেছি। আজকে আমার খুব ইচ্ছা করছিল একটুখানি কফি খেতে বলে আজকে দুধ দিয়ে একটুখানি কড়া করে কফি খাচ্ছি। এক একদিন হয় না যে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা একটুখানি কফি খাই, তো সেই জন্য আমি একটুখানি আজকে কফি খাচ্ছি। আর সকালবেলা উঠে কি রান্না করব কি করব এই চিন্তাতেই না সকালে 10টা মিনিট কেটে যায়। প্রত্যেক দিনের এই একই জিনিস। এটা কি তোমাদের সবার সাথেই হয় গো? কি রান্না করব আর কি খাবো, এটা যেন একটা বিরাট চিন্তা। তারপরে দেখো ওকে দিয়ে দিয়েছি, আজকে বললো জ্যাম ব্রেড খাবে, তো ওকে একটুখানি জ্যাম ব্রেড, বয়েলড এগ আর একটা বানানা দিয়ে দিয়েছি। আর আমিও এখানে 2 পিস ছিল বলে আর রাখিনি, ব্রেডটা আমিও একটুখানি জ্যাম দিয়ে খেয়ে নিচ্ছি, কারণ অনেক দিন আমিও জ্যাম ব্রেড ট্রেড খাই না। আর এই দেখো ওইখানে ওটাকে পড়ে আছে, আমি ওকে বলছি যে টেবিলটা পাতো, পড়তে বসো। ও সেসবে ধার দিয়েও যায় না, ওর যে পরীক্ষা ওর থেকে বেশি আমার চিন্তা আর কি। আর দেখো এখানে ব্রেডটা নিয়ে কম্পিটিশান করছে, আমি জানি ও হেরে যাবে, যাই হোক এইসব করে টোরে ওকে পড়তে বসিয়ে দিয়ে আমি এখানে চলে এসেছি রান্না করতে। একটুখানি মাছের ডিম ছিল, তোমাদের কাছে শেয়ার করি কীভাবে আমি টুক করে অল্প একটু মাছের ডিম দিয়ে একটা তরকারি বানিয়ে ফেলতে পারি। মাছের ডিম আর এর মধ্যে দিয়েছি একটুখানি অল্প পেঁয়াজের কুচো, লঙ্কার কুচো, একটু আদা আর রসুনের থেতো, তারপর একটু বেসন দিয়ে অল্প একটু জল দিয়ে এটা মিক্স করেছি। তারপর আমার একটু প্রয়োজন ছিল বলে আরও একটু বেসন, একটু নুন, হলুদ দিয়ে এটা ভালো করে যেরমভাবে মাছের ডিমের বড়া ভাজা হয় সেরমভাবে ভেজে নিতে হবে। আর তোমরা চাইলে তো এরকম ভাজা আমরা খেয়েই থাকি ডালের সাথে। তো দেখো তারপর বড়াগুলো একটু ভেজে নিয়ে, যে এটা তো সবাই আমরা ডালের সাথে খাই, একটুখানি ওই তেলের মধ্যেই আমি মাছটা ভেজে নিয়েছিলাম, তেলটা একটু বেশি ছিল বলে। তারপর যাই হোক ওই তেলের মধ্যে একটুখানি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ছোটো ছোটো করে আলু কেটে রেখেছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি নুন, হলুদ, আর ওই আলুগুলো দিয়ে তার সাথে একটু টমেটো দিয়ে ভালো করে এটা একটুখানি ভাজা ভাজা করে নেবো। ভাজা ভাজা হয়ে গেলে অল্প একটুখানি আদা আর রসুনের থেতো দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এখানে পেঁয়াজ বাটা ফাটা দিতে পারো, কিন্তু আমি আর অতটা রিচ করতে চাইনি বলে দিইনি। দিয়ে যে একটু জল দিয়ে দিয়েছিলাম, একটু পরিমাণে বেশিই দেবে জলটা, দেখো কতটা জল দিয়েছি আমি। আলুটা মোটামুটি দেখলেই সেদ্ধ হয়ে এসছে, 80% সেদ্ধ হয়ে গেলে তখন দিয়ে দেবে হচ্ছে এই বড়াগুলো। এগুলো খুব ভালো করে একটু বেশি জল দিতে হয়, কারণ অনেকটা জল টানে বলে। দিয়ে এটা একটুখানি নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেবে। তোমরা তোমাদের প্রয়োজন মতো ঝালটা দেবে। আমি একটুখানি কমই ঝাল দিয়েছিলাম, যেহেতু আমার মেয়ে খায় বলে, ওই জন্য আমি গুঁড়ো লঙ্কা তো রান্নায় ইউজ করি না, কাঁচা লঙ্কাই দিয়েছিলাম। আর এটা হয়ে যাবার পর একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দেবে। ধনে পাতা ছিল না তাই তোমরা একটু ধনে পাতা কুচোও দিয়ে দিতে পারো। এটা গরম গরম ভাত দিয়ে বা রুটি দিয়ে খেতেও ভালো লাগে। এটা সত্যি কথা বলতে আমার শাশুড়ি মা এরকমভাবে বানাতো, সেখান থেকে শিখেছি। বেশ সুন্দর একটা তরকারি হয়ে গেল। আর এদিকে তরকারিটা করতে করতে এসে ওকে একটু ডাব কেটে দিলাম। দেখো ও এখন এরকমভাবে ডাবটাই স্ট্রতে করে খেতে শিখে গেছে। আমাকে বলে তুমি আর আমাকে গ্লাসে ঢেলে দেবে না। তারপর তাড়াহুড়ো করে স্নান টান করে এলাম, তাড়াতাড়ি করে কাজ সেরে। এখন বেজে গেছে 1:45, 12:30, 1:45। সোনামাকে তো স্নান করতে যাও করে করে এই স্নানে পাঠালাম। এখনও চিৎকার করে যাচ্ছে সোনামা করে। ও স্নান করে বেরিয়ে পুজো টুজো করছিল। তারপরে থালাটালা নিয়ে এখানে দেখো খেতে বসে গেছি। দুপুরবেলা আজকে লাঞ্চের মেনুটা তোমাদের বলছি, তার আগে এই দেখো আমার ঘরে বানানো ঘিটা সত্যিই সার্থক হয়েছে। ও এমনি একটুখানি করলা দিয়ে ভাত খেলে ঘি খেতে ভালোবাসে, তাই জন্য ও প্রায় দিনই খায়। আর ও শুধু শুধু ঘি খাচ্ছে দেখো কীরকম, আর বলছে মাম্মা দারুণ হয়েছে গো, ঘিটা সত্যিই খুব ভালো হয়েছে। আজকের মেনুতে খুবই সিম্পল ছিল। ভেটকি মাছের এখানে ওই কষা মতো করেছিলাম আর কি, আর হচ্ছে আলু দিয়ে আর মাছের ডিমের বড়া দিয়ে তরকারি, আর উচ্ছে চচ্চড়ি, সিম্পল। লাঞ্চ শেষ করে বাবু 1:30, 1:45 বাজে এখন অলমোস্ট, বসে বসে দেখো এখানে পড়া হচ্ছে। মিস সেজেছে এরকমভাবে, গলার মধ্যে ওড়না দিয়ে এই যে নাচছে। মিস যেরকমভাবে ওদের করে আর কি সেরকমভাবে সব কিছু করছে, ওদের ফাংশানে যেরকমভাবে করতো সেরকমভাবে করছে। আর ওই দরজায় লিখে লিখে ওর ছেলে মেয়েদের পড়ায়। আমি বললাম আমি শুয়ে পড়লাম, আমার মাথা ব্যথা করছে, তুমি যদি শুতে হয় এসো। ফলে রসটা করে রেখে দিয়েছি, কখন খাবে জানি না। তো যাই হোক ওকে একটুখানি ধরে বেঁধে আবার ঘুম পাড়াই। ঘুম থেকে উঠে দেখো
কী কাণ্ড করতেই থাকে, ঘুম থেকে উঠে আবার বিকেলটা কীভাবে কাটছে তোমাদের দেখাই। এই যে মেয়ে এখানে ঘুমাচ্ছে, আমি এখন দুপুরবেলা জেগে জেগে আমার অনলাইনে কিছু কাজ আছে সেই সমস্তগুলো করছিলাম, কিছু সেটিংসের কাজ, আরও অনেক কিছু কাজ ছিল। আর দেখো আমি টুক করে গিয়ে ফ্রিজ থেকে নিয়ে চলে এসেছি মেয়ের জেমস। ও ঘুমোচ্ছে, আমি বসে বসে ওর জেমসগুলো খাচ্ছি। আমার মাঝে মাঝে ক্রেভিংস হয় এটা ওটা খাবার, তার মধ্যে এটা একটা। আর ও দেখো বিকালবেলা ঘুম থেকে উঠে ওখানে বসে আছে, বসে না দাঁড়িয়েছিল, জানলায় দাঁড়িয়ে থাকে। ও জানলায় দাঁড়িয়ে সবাইকে হাই হ্যালো করুক, মানে পাখিদের, ওই পাশে বাড়ি একটা কুকুরকে। আর আমি এখানে কাজ করে নিয়েছি, আমার চা হয়ে গেছে, ও সুজি খাবে বললো, তাই আমার ও সুজিও হয়ে গেছে। এখনও সন্ধ্যেবেলা দেখো সন্ধ্যে দিচ্ছে, আজকে সন্ধ্যেটা ওই দিচ্ছে, দেখো কেমন কেমন শাঁখ বাজাতে পারে শুধু শোনো। ও খুব ছোটো থেকেই শাঁখ বাজাতে পারে। আর তারপরে ওকে বললাম একটুখানি ধূপ দিয়ে দাও, ঠাকুরকে বলে একটু ধূপ টুপো দিয়ে দিল। তারপরে এলাম, মা মেয়ে গল্প করবো, চায়ের আড্ডা দেবো। আমিও চা আর 4টি বিস্কুট নিয়ে চলে এসেছি খাবো বলে বিকেলবেলা, আর ও খাচ্ছে ওখানে সুজি। তারপরে ওকে একটুখানি পড়তে বসিয়েছিলাম, ওকে পড়তে দিয়ে আমি এদিকে রাতে ডিনার করতে চলে এলাম। ওর বাবা তো ভাত খাবে, আর আমাদের মা আর মেয়ের জন্য হচ্ছে একটুখানি নিউট্রেলা আর অল্প একটু আলু দিয়ে তরকারি। সোনামা নিউট্রালের তরকারি খেতে খুব ভালোবাসে, ওখানে ওকে পড়তে দিয়েছে, ও কিন্তু জানেই না যে এখানে ক্যামেরাটা অন করা আছে। পেন্সিল খাচ্ছে আর মুখটা ঢুকিয়ে ওখানে শুয়ে আছে, লিখছেও না কিছু না। তারপরে গিয়ে দেখলাম হাত রেখে হাতটা আঁকছিল, ছবি আঁকছিল খাতার পেছনে, কি বলবে বলো। যাই হোক, তারপরে এই তরকারিটা এখানে করলাম, করে ঠরে তারপরে আটা মেখে রুটি করলাম। এই যে আমি ওকে বলছি যে তুমি কি করছিলে, দেখি গিয়ে হাত রেখে হাতের ওপরে ছবি আঁকছে, জানো, মানে হাতের ছাপ তুলছে আর কি খাতার পেছনে। তারপরে ওকে খাবার টাবার দিয়েছি, ওখানে ডিনার নিয়ে এসেছি। এই যে লাফালাফি করছে আজকে, দেখো না, দেখো কাণ্ডটা শুধু দেখো, দেখো। ও অ্যাকচুয়ালি ব্লগটা এন্ড করছে, ঠিক আছে, আমি ওর কথাটা মিউট করে দিয়েছি, ও অ্যাকচুয়ালি ব্লগটা এন্ড করছে, বলছে দেখো কি দিয়েছি ডিনারে। আজকে আমাদের ডিনার সিম্পল, রুটি, সয়াবিন আলুর তরকারি, তার সাথে ডিমের পোচ, আর ওদিকে বাবাই খাচ্ছে তো ভাত আর বড়ার তরকারি আর একটা চপ, সেটাই ও সবাইকে বলছে। এত পাকা, আমি ওর ভয়েসটা অফ করে দিই, তবে কাজ মাঝে মাঝে রাখিও। চলো টাটা তাহলে।